আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে রান্না করে নিচ্ছি মুরগির মাংস, আর এখানে হচ্ছে গিয়ে টাটকিনি মাছ, আর হচ্ছে গিয়ে দেশি সরপুঁটি মাছ। এগুলো হচ্ছে লবণ আর হচ্ছে লেবু দিয়ে মেখে রাখছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। অনেকে হয়েছে গিয়ে বাঙালি মাছগুলো খেতে চায় না, তারা বলে হচ্ছে গিয়ে বাঙালি মাছে গন্ধ পায়, এর জন্য খেতে চায় না। আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এই মাছ সবাই খাবেন। বাঙালি মাছ মানে গন্ধ থাকবে না। এইভাবে করে লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে মেখে রাখবেন, তাহলে আর কোনো গন্ধ থাকবে না। বাজার থেকে যে টাটকা মাছ কিনে এনে খান, সেম ওরকমই লাগবে, একটু গন্ধ থাকবে না। অবশ্যই যে এই মাছ খানা সেও চেটেপুটে মাছ খেয়ে বলবে যে না, মাছে কোনো গন্ধ নাই। আমার এই টিপসটা যদি ফলো করেন তাহলে। অনেকে আছে আবার ভিনিগার দেয়, সেটা যার যার ইচ্ছা। বাট আমি এখানে কোনো ভিনিগার ইউজ করি নাই, শুধুমাত্র লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে রাখছি। তো আমি দুপুরে রান্না করব বাটা মাছ, আর হচ্ছে গিয়ে সিম আলু আর কি বলে ফুলকপি কেটে রাখছি যেখানে, এই যে এটা দিয়ে হচ্ছে গিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে আমি করলা ভাজি করব। তো ফ্রোজেন করলা, যেটা আমি যে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, তো বের করে নিছি, এটা ভাজি করব। তো এখানে হচ্ছে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন হচ্ছে রসুন দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। রসুন কুচি দিয়ে ভেজে নিব। আর আমার এই হাঁড়িগুলো এত ভালো কী বলবো। আমি বারবার এই প্রত্যেকটা ভিডিওতে বলতেছি, হয়তো আমার এই কথা শুনে অনেকেই মানে বিরক্তবোধ হতে পারে, কিন্তু যেটা ভালো সেটা আমাকে বলতেই হবে, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। তো তেমনি করে আমি বলতেছি, করে এগুলো অনেক ভালো। কী বলবো ভাই, মানে আমি এখন যে করলাটা ভাজি করবো না, এটা আমি ঢেকে রান্নাটা করবো। খুবই তাড়াতাড়ি হচ্ছে যে করলাটা সিদ্ধ হয়ে যাবে। আর অন্য অন্য বছর হচ্ছে কি আমি করলা রাখলে হয়তো কি ফ্রোজেন করে রাখলে হয়তো কি সিদ্ধ হতো না, একটু কেমন যেন থেকে যেত। বাট এই বছরের এই কড়াইটা কেনার পর থেকে আমি করলা ভাজি করলে একটু পরিমাণ শক্ত থাকে না, পুরাই মনে হয় যে আমি বাজার থেকে টাটকা করলাটা উস্তাটা কিনে নিয়ে এসে ভাজি করছি, সেরকমই স্বাদ হয়। আর হচ্ছে গিয়ে নরম। আর আমরা বাঙালিরা তো সবসময় হচ্ছে কি সস্তা জিনিস খুঁজি, কারণ 2টা টাকা একটু সেভ করার চেষ্টা করি সবাই। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের জিনিস কিনতে, কারণ হচ্ছে একটু সুতরাং একটা ব্যাপার স্যাপার আছে। এর জন্যই আপনাদেরকে বললাম যে একটু ভালো মানের একটা দাম দিয়ে একটা জিনিস কিনবেন, সুস্থতার জন্য কিনবেন। কারণ অনেকে আছে ননস্টিকের ফ্রাই প্যান কেনে, মানে কম দামি হয়, সেগুলো ভালো হয় না। 5 ইউরো করে 10 ইউরো করে এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু এগুলো ভালো না। কয়েকদিন পর দেখা যায় কি ভিতর থেকে কালো কালোগুলো উঠে যায়। ওইগুলো খাওয়া কিন্তু খুবই ক্ষতি আমাদের শরীরের জন্য, খুবই 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 খারাপ একটা জিনিস। তো এর জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা একটু ভালো মানের জিনিস কিনে ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে আপনাদের জন্য লাভ। তো এই যে ঢেকে ঢেকে কিন্তু আমি ফ্রোজেন করে রাখা করলা, করলা না, এটা হচ্ছে যে উস্তা, ছোটোগুলা কিনে হচ্ছে ফ্রোজেন করছিলাম আমরা। আর আমাদের যে এখন শীতের সিজন না, এখানে কিন্তু এখন আর এই উস্তাগুলো পাওয়া যায় না, বাঙালি দোকানে নাই। দেখছেন কত সুন্দর নরম হয়ে গেছে ঢেকে দেওয়ার পরে। আর এই উস্তাটা ফ্রোজেন করা উস্তাটা হচ্ছে কি একটু ঢেকে ঢেকে রান্না করলে ভালো হয়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি আস্তে আস্তে হচ্ছে ননস্টিক ব্যবহার করা পুরাই বাদ দিয়ে দিব, কারণ ননস্টিকে খাওয়া অনেক ক্ষতি। আমি কয়েকটা ভিডিও দেখছি, ফেসবুকেও দেখছি, আর অনেক ডক্টররা হচ্ছে নিষেধ করে ননস্টিকের হাঁড়ি পাতিলে রান্না করে খেতে। চেষ্টা করবো এখন থেকে ভালো মানের জিনিস কিনে ব্যবহার করতে। আমার এই যে করলা ভাজিটা হয়ে গেছে, আমি হলুদ দিনে যার কোনো সাদা সাদা দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে। আর আমি এখন হচ্ছে গিয়ে বাটা মাছটা রান্না করব। এই যে বাটা মাছ তো সরি টাটকিনি মাছটা রান্না করব ফুলকপি আলু সিম দিয়ে। আর এই যে মাছটা ধুয়ে নিচ্ছি, একটা মাছের মাথায় যে ভেঙে গেছে, কারণ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। এত দূর থেকে মাছ আসে, হাজার হাজার মাইল দূর থেকে আসে, ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। আর তাও তো আমরা বাংলাদেশি মাছ বিদেশের বাড়িতে বসে খেতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, সত্যি কথা। এত এত হাজার হাজার মাইল দূর থেকে আসে মাছগুলা, আমাদের বাংলাদেশি মাছ। আলহামদুলিল্লাহ, কি বলবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ বাংলাদেশি জিনিস বিদেশের মাটিতে বসে আমরা খেতে পারতেছি। মাছটা এখন ভেজে তারপর হচ্ছে রান্না করে নিব, মশলা দিয়ে সবজি কষিয়ে নেব লাস্টে।
এই যে দুপুরে রান্না বান্না করার পর আর কোনো ভিডিও করি নাই। আর আমি হচ্ছে গিয়ে সারাদিন খাইনি, আপনাদের ভাই আসছে, এখন খেতে বসবো। তো এখানে হচ্ছে গিয়ে আমি লাউ শাক আর আলু দিয়ে ভাজি করছিলাম। আর এই যে সেই মাছটা, এই যে মুরগির মাংস, আর এই যে হচ্ছে উস্তা ভাজি। কি অবস্থা, কাজ থেকে আসছো? শরীর ভালো, মন ভালো? আলহামদুলিল্লাহ সব ভালো? ঠিক মতো খাও। ভালো আছি। ভালো আছো? খাও। কালকে হচ্ছে আমাদের বাবুর ছোটখাটো একটা, কি বলো, কি বলো, কি বলবো? বাবুর ছোটখাটো একটা অপারেশন আছে কালকে আমাদের। তো সবাই দোয়া করবেন বাবুর জন্য। তো আমরা এই জন্য একটু মানে কষ্টে আছি, অনেকটা আপসেট সবাই বাবুর জন্য, মন খারাপ। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জানো না তাই আমার কাছে এইভাবে হচ্ছে আলু আলু দিয়ে হচ্ছে লাউ শাক ভাজি করে অনেক ভালো লাগে খেতে। তো আমি প্রথমত এটাই খাচ্ছি।